একটি ভাঙা ঘর, যেখানে বৃষ্টি নামলেই ছাদের ফুটো দিয়ে পানি পড়ে। সেই ঘরে ১৫ বছর ধরে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বসবাস করছেন এক বিধবা মা। স্বামী মারা যাওয়ার পর ৭ মাস বয়সী সন্তানকে বুকে আগলে শুরু হয়েছিল তার একার জীবন সংগ্রাম। সময় গড়িয়েছে, ছেলে এখন ১৮ বছরের যুবক, কিন্তু বদলায়নি তাদের ঠিকানা, কাটেনি অনিশ্চয়তা। হচ্ছে বিধবা আর তার ছেলে একটা প্রতিবন্ধী আছে। উনি দুজনে এই বাংলাসুরা করে থাকেন। খাগড়াছড়ির দীঘিনালার শান্তিলক্ষ্মী পাড়ার বাসিন্দা চিকনমেলি চাকমার জীবনের গল্প যেন দীর্ঘ অপেক্ষার গল্প। স্বামী নেই, সচ্ছলতাও নেই। কখনো জমিতে, কখনো অন্যের বাড়িতে শ্রম দিয়ে যা আয় করেন তা দিয়েই কোনোভাবে চলে মা ছেলের সংসার। এখন তার একটাই চাওয়া, প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মাথা গোজার মতো একটি নিরাপদ ঘর। এমন কষ্ট করে ছেলেগুলো ফলাইলাম, ৫টা ৬টা ছেলে, কিন্তু ঘর তুলতে পারি না। যেভাবে বৃষ্টি দিলে সব ঘুমাইতে পারিনি। এভাবে চলতেছে, কি কষ্ট হরিণে চলতেছে আমি জানি না। এক ভগবানে জানে আমি কি কষ্ট হরিণে চলি। আদাম কিছু সাহায্য করিয়ে না, আমি ঘর বাড়ি তুলছি। এই ভাঙা ঘরের এখনো আছি। তারপরে দিয়ে আমার কি দিন মজুরি না হলে আর ভাত নাই। মানুষের কাছে না যাইলে আমি ভাত খাইতে পারি না, চলতে পারি না। কি করবো? আর তো আমার কিছু খবর না। সরকারের কাছে খুব আবেদন করলাম, কিছু পাইলাম না। সরকারের তো আমি কিছু পাই না। ১৫ বছর ধরে এই জরাজীর্ণ ঘরটি চিকনমেলি চাকমা ও তার ছেলে প্রান্ত চাকমার ঠিকানা। ২০০৭ সালে স্বামী মারা যাওয়ার সময় প্রান্তের বয়স ছিল মাত্র ৭ মাস। এরপর থেকেই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে একাই সংসারের হাল ধরেন চিকনমেলি। অভাবের সংসারে কখনো জমিতে, কখনো বিভিন্ন জায়গায় শ্রমের কাজ করে সন্তানকে বড় করেছেন তিনি। কিন্তু দীর্ঘদিনের অভাবে ঘরটিও এখন জরাজীর্ণ। দেয়াল আর ছাদের বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে। বৃষ্টি হলে চাল দিয়ে পানি পড়ে, তখন প্রতিবন্ধী ছেলেকে নিয়ে রাত কাটানো কঠিন হয়ে পড়ে। ওনার বসবাস করার মতো থাকার ব্যবস্থা জায়গা থাকলেও কিন্তু ঘর তুলতে পারতেছে না টাকার অভাবে। তার মধ্যে ওর একটা প্রতিবন্ধী ছেলে আছে, ওকে চিকিৎসা করবে নাকি নিজে দিনে দিনে আনি দিনে খাবে। ওর বিষয় এটা ওর কাছে অনেক কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এই সকালে মানুষের কাজে যায়, আবার দুপুরে ১১টা বাজে আসে। ওখান থেকে এসে রান্না করে, কারোর থেকে ধার নিয়ে রান্না করে খায়, ছেলেকে খাওয়ায়। ওরা অনেক কষ্ট করে দিন কাটায়। স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে তারা মা ছেলেকে একই অবস্থায় দেখে আসছেন। সরকারি সহযোগিতায় একটি নিরাপদ ঘর পেলে তাদের কষ্ট অনেকটাই কমে আসবে। বৃষ্টির সময় সারাদিন ভিতরে অনেক পানি ভরে ঘরে, ওই জিনিস করতে হয়। তারপর ও জমিনে কাজ করে রোদে এসে, বৃষ্টির সময় এসে খাবার রান্না বান্না করে, ভালো করে রান্না করার সময় পায় না, যে ওই চুলাতেও পানি ভরে। এই জন্য ওর অনেক কষ্ট হচ্ছে। একটু প্রশাসন কাছে রিকোয়েস্ট করি যে ওকে একটু যেন ভালো করে থাকার মতো একটা ঘর তোলা হোক। ১৫ বছর ধরে ভাঙা ঘরে কেটেছে মা ছেলের জীবন। এখন তাদের অপেক্ষা একটি নিরাপদ ঘরের, যেখানে অন্তত বৃষ্টির রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন মা ও তার সন্তান।